সম্মানিত মোহতারাম হাজিরিন, এক ভাই জানতে চেয়েছে যে নোয়াখালী থেকে, নাম হচ্ছে ফয়সাল আহমদ, তিনি জানতে চেয়েছে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। ওই 3 শ্রেণীর মানুষ কে কে? তো ভাই, আপনাকে প্রথমেই অসংখ্য ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। এবং পবিত্র মাহে রমজান মাসে এটা খুবই একটা জরুরি বিষয়, আমাদের সকলের জানা উচিত। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন, হাশরের ময়দানের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে উদ্বোধন করবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে শহীদ। বলেন নাউজুবিল্লাহ। শহীদ হবে যে শহীদ, তাকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্বোধন করবে। বলেন নাউজুবিল্লাহ। কেমন শহীদ? হাদিসের মধ্যে আসছে সে যে শহীদ হয়েছে, যুদ্ধ করেছিল, এটা এই জন্যই করেছিল যে মানুষ তাকে বাহবা দেবে, তাকে শক্তিশালী মনে করবে, অনেক ক্ষমতাবান, সুতরাং দেহের অধিকারী, মানুষ তাকে বাহবা দিতে থাকবে। মানুষের কারণে, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার কারণে সে শহীদ হয়নি। এই জন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা যা কিছু করব না কেন, যা কিছু করি না কেন, সব কিছু একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই আমাদের করতে হবে। এরপরে 2 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। বলেন নাউজুবিল্লাহ। তো এখন আমাদের প্রশ্ন থাকতে পারে, আলেম, তাকে দিয়ে আল্লাহ তাআলা কীভাবে, কেমনভাবে, কি করে জাহান্নাম উদ্বোধন করবে? তো সম্মানিত মুহতারাম হাজির, আমাদের জানতে হবে যে আলেম কাকে বলে। আলেম বলা হয় ওই ব্যক্তিকে যিনি ইলমে দ্বীন শিক্ষা করে আল্লাহর সন্তুষ্টির জন্য, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইলমে দ্বীন শিক্ষা করে এবং ওই অনুযায়ী সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার জন্য আমল করে, দ্বীনের দাওয়াত দেয়, প্রসার করে, ইসলামের দাওয়াত দিতে থাকে। যেমন কিনা বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। তিনি তিনার জীবন জৈবন সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যয় করে দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর শিরক কুফরির বিরুদ্ধে সংগ্রাম করে গিয়েছেন, দ্বীনের দাওয়াত চালিয়ে গিয়েছেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, সে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তুমি জাহান্নামে যাও, কারণ তুমি যে ইলম শিক্ষা করেছো মানুষের জন্য, তুমি ইলমে দ্বীন শিক্ষা করেছিলে যে মানুষ তোমাকে আল্লামা বলবে, মানুষ তোমাকে অনেক বড় হুজুর বলবে, মানুষ তোমাকে মুফতি সাহেব বলবে, এবং তুমি ওয়াজ মাহফিল করে অনেক টাকা পয়সা ইনকাম করবে, ধন দৌলত তৈরি করবে, মানুষকে খুশি করার জন্য তুমি ইলম শিক্ষা করেছো, অর্জন করেছো। তুমি তো আমাকে খুশি করার জন্য, আমার হুকুম আহকাম বিধিবিধান মানার জন্য ইলমে দ্বীন শিক্ষা করো নাই। এই জন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে, সমস্ত আলেমকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম বিধিবিধান অনুযায়ী চলার তৌফিক দান করেন। এই জন্য আমরা সকলে বলি আমিন। 3 নম্বর হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি দান করে, সদকা করে এবং দান করার পর আবার খোটা দেয়। এমন লোক আপনাদের সমাজে আছে কি আছে না বলেন? এই ব্যক্তি কাল কিয়ামতের দিন এই ব্যক্তিকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম উদ্বোধন করবে। বলেন নাউজুবিল্লাহ। কারণ সে যে দান করলো, সদকা করলো, করেছেন কি জন্য? মানুষকে দেখানোর জন্য। মানুষ বলবে সে অনেক ধনী, সে মানুষ তাকে বাহবা করবে, বাহবা দিবে, সম্মান করবে, তাকে দেখলে একটা সালাম দিবে। মানুষের ইজ্জত সম্মান পাওয়ার জন্য, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য, মানুষ যে তাকে অনেক ধনী বলবে,
এই কারণে সে মানুষকে সন্তুষ্টি করার জন্য দান সৎকার করায় এবং তারপর আবার তাকে খোঁটা দেয়। এই জন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, এই তিনটি বিষয় থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এবং সব রকমভাবেই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন হেফাজত করে, এই জন্য আমরা সকলে বলি আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।